কি রে, তোর মাথা ভর্তি এত লম্বা চুল, আর তুই কি ভাবিস যে তোর এই লম্বা চুলের কারণে আমাদের কলেজের সব ছেলেরা শুধু তোকেই পছন্দ করবে, আমাদের পছন্দ করবে না? আর তোর মাথায় তুই কি মাখিস আজ পর্যন্ত বললি না। তুই এত হিংসুটে কেন রে? মোটেও না, আমি মাথায় তেমন কিছুই দেই না। মাঝে মধ্যে মা নারকেল তেল লাগিয়ে দেয়, এতটুকুই। আমি আমার চুলে কিছু মাখি না, কিছু মাখার দরকারও পড়ে না। আর আমি এমনটা কেন ভাববো যে ছেলেরা শুধু আমাকেই পছন্দ করবে? আমি তো কলেজে পড়াশোনা করতে এসেছি। কে আমাকে পছন্দ করলো, কে আমাকে পছন্দ করলো না, এতে তো আমার কিছুই যায় আসে না। তোমরা তো কত বন্ধুত্ব নিয়ে ঘুরে বেড়াও, আমার তো একটাও বন্ধু নেই। আমি তো কারোর সঙ্গে কথাই বলি না। হ্যাঁ, তুই তো ভাব দেখিয়ে বেড়াস, কারোর সঙ্গে কথা বলিস না। তাই তো আমাদের সব ছেলে বন্ধুরা তোর নাম নিতেই পাগল হয়ে যায়। সবাই তোকে পছন্দ করে। মিথ্যা বলবি না, তোকে তো প্রায় চিঠি পাঠায়। হ্যাঁ, পাঠাতেই পারে, কিন্তু আমি তাদের চিঠির কোনো উত্তর দেই না। আমাকে ভালো করে পড়াশোনা করে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। আমি এর চেয়ে বেশি আর কিছুই চাই না। হ্যাঁ, বড় বড় ভাষণ। জানি কিসের কি মুখ উজ্জ্বল করবি। শোন, ওই রূপ দেখিয়ে কোনো কিছু হবে না। তুই পরীক্ষায় ভালো যতই করিস না কেন, তোর বাপ যদি বড় লোক না হয়, বড় লোকের পরিবারে তোর বিয়ে হবে না, মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই বলো। আমাকে এখনো পড়া কমপ্লিট করতে হবে। আমি পড়তে বসছি, আমাকে আর ডেকে কথা বলো না তো। জুই, জেবা, পপি, পুরবি ও হ্যাপি, এরা 5 বোন ছিল। ওদের 5 বোনেরই খুবই লম্বা চুল ছিল, কিন্তু 5 বোনের চুল 5 রকমের ছিল। একজনের লাল, একজনের নীল, একজনের হলুদ, আরেকজনের গোলাপি, তো আরেকজনের সবুজ। এমন অদ্ভুত চুলের জন্য সবাই ওদেরকে দেখে অবাক হতো, কিন্তু সবাই ওদেরকে ভীষণ পছন্দ করত। এমন নানা রঙের চুলের জন্য ওদের দেখতেও ভীষণ আকর্ষণীয় লাগতো। এদিকে ওদের 5 মেয়েকে রেখেই ওদের বাবা কোথায় যেন চলে গিয়েছেন। সবাই বলে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তাই মেয়েদেরকে নিয়ে মায়ের খুবই দুশ্চিন্তা হয়। সে সব সময় এটাই চিন্তা করতে থাকে, 5 মেয়েকে কিভাবে মানুষ করবে, ওদেরকে কিভাবে বিয়ে দেবে। সবকিছুতেই তো অনেক খরচ। ছেলে সন্তানের আশায় একে একে 5টা কন্যা সন্তানের জন্ম দিলাম, কিন্তু তবুও ছেলে সন্তান জন্ম নিতে পারলো না। আর তাই আমাকে ছেড়ে আপনি চলে গেলেন। একটা বারের জন্য ভাবলেন না ওরা কি শুধু আমার মেয়ে, ওরা তো আপনারও মেয়ে। ছেলে সন্তান জন্ম দিতে পারিনি বলে আপনি আবারও বিয়ে করলেন। এখন আমি আমার এই মেয়েদেরকে কিভাবে মানুষ করব, ওদেরকে কোথায় বিয়ে দেব? তখন সবার ছোট হেপি এসে বলে, মা তুমি চিন্তা করছো কেন? দেখো না আমাদের মাথা ভর্তি কত রং বেরঙের চুল। আমার মাথা ভর্তি কত সুন্দর হলুদ চুল। আমাকে তো একদম প্রিন্সেস সিন্ড্রেলার মতো লাগে। এত সুন্দর চুল এই গ্রামে কারো আছে? শোনো, আমরা কিন্তু এক একটা বিদেশি মেয়েদের মতো। শহরে কত টাকা খরচ করে করে এমন চুলের কালার করায়, আর আমাদের তো প্রাকৃতিক ভাবেই চুল সুন্দর। শোনো মা, তোমার মেয়েদেরকে বিয়ে দেওয়া নিয়ে তোমার মোটেও চিন্তা করতে হবে না। দেখবে অনেক বড় লোকের ঘর থেকে আমাদের সম্বন্ধ আসবে, তোমাকে একটা টাকাও খরচ করতে হবে না। আর তাছাড়া বড় অপরা তো সবাই কলেজে পড়াশোনা করছে, তারা তো আর কিছুদিন পর চাকরি করবে। তুমি একদম রাজরানীর মতো থাকবে মা। শোনো মেয়ের কথা, তোদের নিয়ে আমার কত স্বপ্ন, কিন্তু মেয়ে মানুষ ঘরে তো আর বসিয়ে রাখা যায় না। বিয়ে দিয়ে পরের ঘরে তো পাঠাতেই হবে। আরে মা, ওসব ছাড়ো তো। পরের ঘরে যাওয়া নিয়ে আমরা কেউ বসে নেই। শোনো, আমরা সবাই পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, অনেক টাকা আয় করব। তোমাকে আমরা অনেক সুখী করব, আর বিয়েরটা পরে ভেবে দেখা যাবে। দরকার হয় আমরাও অনেক ধনী হব, তারপর ধনী ছেলে দেখে বিয়ে করব। এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, পাকা মেয়ে আমার। তোকে তো এখনই বিয়ে দিচ্ছি না, তুই এখনো অনেক ছোট। আমি তো তোর বড় 2 বোনকে নিয়ে চিন্তা করছিলাম। ওহো মা, আপুদের নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমার আপু এই পুরো গ্রামের বেস্ট আপু। তখনই কলেজ থেকে জুই ও জেবা চলে আসে। এসেছিস তোরা? যা যা, পাতিলে একটু পানি ভাত রাখা আছে, ওই পেঁয়াজ আর মরিচ দিয়ে খেয়ে নে।
আমাকে ক্ষমা করিস মা, তোরা এখন কলেজে পড়ছিস, তবুও আমি তোদের ভালো মন্দ খেতে দিতে পারি না। আহা মা, তুমি আবারও এসব শুরু করলে, এসব কথা বাদ দাও। কি বিপদ হয়েছে বলতো? কলেজে আমার ক্লাসের যে বান্ধবীরা, ওরা সব সময় উল্টাপাল্টা কথা বলে। আমার চুল সুন্দর, ছেলেরা আমাকে পছন্দ করে, এতে আমার কি দোষ? টিচাররাও পর্যন্ত এখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে। আচ্ছা মা, তুমি বলো, আমি তো টিউশনিও করাই, আমার একটু পড়াশোনা তৈরি করতে একটু দেরি হয়, বা একটু ক্লাসে গেলে যদি দেরি হয়, ম্যাম আমাকে দাঁড় করিয়ে রাখে, বলে নাকি সারা দিন আমি আমার চুল নিয়ে পড়ে থাকি। আর এই চুলের লাল রং, এটা নাকি আমি নিজে করেছি। মা বিশ্বাসই করতে চায় না যে আমার মাথার চুলের রং প্রাকৃতিক। হ্যাঁ, তোদের তো এই একটা সমস্যা। জানি না কেন তোরা 5 বোন 5 রকমের চুল নিয়ে জন্মেছিস। আচ্ছা মা, হয়েছে হয়েছে, এখন খাবার খাচ্ছি, যাও তোমরা অন্যান্য কাজ করো। এভাবেই দিন যাচ্ছিল। একদিন ওরা যে কলেজে পড়তো, সেই কলেজের বাইরে থেকে একটা অনেক বড় ফ্যাশন ডিজাইনার এলো। সে এসেছিল কিছু মডেল খোঁজার জন্য। প্রায়ই কলেজ থেকে মেয়েদেরকে মডেল হিসেবে বাছাই করে নেওয়া হতো র্যাম্প শোতে হাঁটার জন্য। আর সেই শোতে যে প্রথম হতো, তার তো ভাগ্যই খুলে যেত। তাকে অনেক বড় রকমের টাকা পুরস্কার দেওয়া হতো, আর মডেলিং এর জন্য শহরেও নিয়ে যাওয়া হতো। তেমনি এবারও কলেজে আসে মডেলিং এর জন্য মেয়ে খুঁজতে। তখন যখন সেই লোকটার চোখ পড়ে জুই ও জেবার দিকে, সে একদম অবাক হয়ে যায়। 2 বোনের চুলের রং 2 রকমের, একজনের লাল আরেকজনের নীল। এটা দেখে সে প্রথমে ভাবে ওরা হয়তো রং করে রেখেছে, কিন্তু পরে জানতে পারে ওদের নাকি 5 বোনের 5 রকমের চুল। তাই নাকি? আমার তো এরকমই দরকার ছিল। তাহলে আমাদের এবারের র্যাম্প শোতে প্রধান আকর্ষণ হবে 5 বোনের 5 রকমের চুল। তারপর ওদের 5 বোনের সঙ্গেই তারা একটা ডিল সম্পন্ন করে। ওদের 5 বোনকে চুক্তি করে শহরে নিয়ে যাওয়া হয় আর র্যাম্প শোতে হাঁটানো হয়। কিছুদিন ট্রেনিং করানোতেই ওরা খুব ভালোভাবে র্যাম্প শোতে কিভাবে হাঁটতে হবে শিখে নিয়েছিল। তাই ওরা খুব সুন্দর করে র্যাম্পে হাঁটে। ওদেরকে দেখে সবাই অনেক জোরে জোরে হাততালি দিতে থাকে। আর ওই প্রতিযোগিতায় ওদের বড় বোনই প্রথম হয়, বাকিরাও অনেক টাকা পুরস্কার পায়। আর ওরা এরপর সেই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় পরবর্তীতে তাদের সবকিছুতে মডেলিং করার জন্য। ওরা বড় রকমের টাকাও পেয়ে যায়, আর থাকার জন্য শহরে একটা বাড়িও পেয়ে যায়। ওরা এখন শহরের অনেক বড় কলেজে আর বড় স্কুলে পড়ে। ওদের জীবনে আর কোনো দুঃখ নেই। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। ধন্যবাদ।